গাড়িটাকে পুরো ভেঙে চুরমার করে দিল। আর গাড়ির ভেতরে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই গোপাল বোটওয়ালা বিদ্যাকে ফোন করে বলে, তোমাকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে, তাড়াতাড়ি কেটে পড়ো, না হলে কিন্তু তোমাকে মেরে ফেলা হবে, অকালে তোমার পিতৃদত্ত প্রাণটা যাবে। পরক্ষণে বিদ্যা বলে, আমি তো সেই পিতাকেই খুঁজছি, সন্ধান শেষ হলেই আপনারা আমার এক নতুন রূপ দেখতে পাবেন। আমাদের কাছে সকল এভিডেন্স চলে এসেছে, বাকি এভিডেন্সগুলো আসলে আপনাকে আর আপনার মেয়েকে আমরা তুলে নেব। কলেজে এই সমস্ত বিশৃঙ্খলা আপনি বা আপনার লোকেরাই তৈরি করছেন, এমনকি আমার যদি খুব বেশি ভুল না হয় তাহলে আপনি বা আপনার লোকেরাই তন্ময়কে খুন করেছে। পরবর্তীতে গোপাল বোটওয়াল যুক্তাকে বলে, এবার তুই তোর খেলা শুরু করে দে, ভানুমতির খেল দেখিয়ে দে, যে খেলায় বিদ্যাকে শেষ করে ফেলা যাবে, শুরু করে দে তোর খেলা। পরের সিনে আমরা হসপিটালে দেখতে পাই গুলিবিদ্ধ রহমান অসুস্থ হয়ে হসপিটালের বিছানায় শুয়েছিল। সেখানে থানার বড়বাবু ও বিদ্যা গিয়ে জিজ্ঞেস করে, পুরো বিষয়টা খুলে বলুন, ওই দিন রাতে কি হয়েছিল? তখন রহমান ভয়ে ভয়ে বলে, আমি কিছু করিনি, যা করেছিল ওই দুলাল করেছিল, মহিলাটিকে মেলে ঝোপ জঙ্গলে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, আমি কিছুই করিনি বড়বাবু। এদিকে বিদ্যা রহমানকে জিজ্ঞেস করে, দুলাল দেখতে কেমন? তখন রহমান বলে, দুলাল খুব বেশি বড় নয়, খুব বেশি ছোট নয়, মোটা করে একটা গোঁফ আছে, এমনকি গায়ের রং শ্যামলা। রহমানের থেকে দুলালের শারীরিক বিবরণ পেয়ে বিদ্যা বলে, আমি মনে হয় কিছু নোটিস করতে পারছি, আমি দুলালকে চিনি, দুলাল আমাদের বাড়ির ড্রাইভার, রাজদীপ চ্যাটার্জির বিশ্বস্ত ড্রাইভার, অনেক দিন ধরে গাড়ি চালায়। বিদ্যার কথা শুনে থানার বড়বাবু খুব অবাক হয়ে যায় এবং বিদ্যা রহমানকে জিজ্ঞেস করে, দুলাল এখন কোথায় থাকে? দুলাল জানি না বলে সম্মতি জানায় এবং বিদ্যা বলে, যদি আমি দুলালকে চিনে থাকি তাহলে দুয়ে দুয়ে চার করতে কোনো সমস্যাই হবে না। পরের সিনে আমরা দেখতে পাই হসপিটাল থেকে বিদ্যা বাড়ি গিয়ে ক্লান্ত ভরা শরীর নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে থাকে। তখন রাজরিত এসে বলে, বিদ্যা কি হয়েছে? শুনলাম আজকে নাকি কলেজে গণ্ডগোল হয়েছিল, কোনো কি সমস্যা হয়েছে? বিদ্যা বলে, ওরা গণ্ডগোল করতে এসেছিল ঠিকই, কিন্তু করতে পারিনি। এরপর রাজরিত বলে, বিদ্যা সবকিছু ছেড়ে চলো, আমরা দূরে কোথাও চলে যাই, এই সবকিছু আর ভালো লাগছে না। পরক্ষণে বিদ্যা বলে, পালিয়েও বাঁচা যায় না। রাজরিত বলে, আর মাত্র 14 দিন পর আমাদের বিয়ে, আর বিয়ের পর সবাই তো কোথাও না কোথাও ঘুরতে যাই। পরক্ষণে বিদ্যা বলে, আপনার কি মনে হয় আমি এই 14 দিন পর আমার বাবাকে খুঁজে আনতে পারব? সে কন্যা সম্পাদন করতে পারবে? রাজরিত বলে, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে তুমি তোমার বাবাকে ঠিক খুঁজে পাবে। তখন বিদ্যা বলে, দেখি আপনার বিশ্বাসের কতটা ক্ষমতা আছে। পরবর্তীতে রাজরিত বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি বিদ্যা, আর সেই কতদিন থেকে তোমার মুখে একটা কথা শোনার জন্য অপেক্ষা করছি, তুমি আমাকে ভালোবাসো কিনা। তখন বিদ্যা রাজরিতকে জড়িয়ে ধরে বলে, একটা মেয়ে যদি আপনার বুকে মাথা রাখে তাহলে কি আর তার মুখে বলার প্রয়োজন পড়ে? বিদ্যার কথা শুনে রাজরিত খুশিতে হাসতে থাকে। পরবর্তীতে সেখানে কিছু ফাইল ও প্যাকেট নিয়ে দুলাল চলে আসে, আর বিদ্যা দুলালকে দেখে বলে, আপনি তো অনেক দিন ধরেই এখানে ড্রাইভার করছেন, তা এর আগে কোথায় কাজ করতেন? তখন দুলাল বলে, আগে ট্যাক্সি চালাতাম। পরক্ষণে বিদ্যা বলে, দুলাল, রহমান কেমন আছে? রহমানের কথাটা শুনে দুলাল যেন বেলুনের মতো চুপসে যায়, বলে, রহমান, তাকে তো আমি চিনি না। কথাটা বলেই দুলাল ঘর থেকে চলে যায়। তখন রাজরিত বিদ্যাকে জিজ্ঞেস করে, কে এই রহমান, তুমি কার কথা বলছ? তখন বিদ্যা বলে, আমার যদি খুব বেশি ভুল না হয় তাহলে দুয়ে দুয়ে চার করতে খুব একটা সময় লাগবে না। পরের সিনে আমরা ব্যানার্জি বাড়িতে দেখতে পাই ড্রয়িং রুমে দাঁড়িয়ে তোর্ষা কাশ্যপ ব্যানার্জিকে জিজ্ঞেস করে, বিদ্যার বাবাকে তুমি তো সবটা জানো, তাহলে কেন মেয়েটাকে বলে দিচ্ছ না, কেন মেয়েটাকে কষ্ট দিচ্ছ? তোর্ষার এমন কথা শুনে কাশ্যপ ব্যানার্জি বলে, তুমি তো বিদ্যাকে পছন্দ করতে না, বিদ্যাকে তুমি ঘেন্না করতে, এমনকি বিদ্যার নাকি তোমাকে মা বলার কোনো যোগ্যতা নেই, তাহলে এখন কেন উল্টো সুর গাইছ? পরক্ষণে তোর্ষা বলে, আমি কোনো উল্টো সুর গাইছি না, তুমি তো মেয়ের বাবা, তাহলে কেন ওর সাথে এমন করছ? তখন কাশ্যপ ব্যানার্জি বলে, বিদ্যা আমার মেয়ে নয়, বিদ্যা পালিত মেয়ে, আমি বিদ্যাকে কখনোই নিতে যাইনি। মৃন্ময়ী সবসময় কানের কাছে ঘ্যান ঘ্যান করত, কারণ মৃন্ময়ী কখনোই মা হতে পারবে না, এটা জানত, তাই বিদ্যাকে নিয়ে আসা হয়েছিল। কাশ্যপ ব্যানার্জি বলে, আমি বিদ্যাকে ঘেন্না করি, ওই মেয়েটা মাথার ওপরে বসে কোটি কোটি টাকার ডিল করছে, আমাদের লেজে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, ওই মেয়েটাকে মাথার ওপরে বসিয়ে আমাদের ভুল হয়েছে। পরবর্তীতে সেখানে পিহু চলে আসে আর বলে, দাদা, আপনি কিন্তু রুট ব্যবহার করছেন। কাশ্যপ ব্যানার্জি বলে, তুমি এর মধ্যে একটাও কথা বলবে না, বাড়ির বউ বাড়ির বউয়ের মতো থাকবে,
আর তোমার যাকে বলে দাও আমার সাথে এভাবে কথা না বলতে। কাশ্যপ ব্যানার্জির কথা শুনে পিহু বলে, দিদি ভুল তো কিছু বলেনি, দিদি শুধু একটা কথাই জিজ্ঞেস করেছে, বিদ্যার বাবাকে। এদিকে কপিল বলে, তুমি দাদার সাথে এভাবে কথা বলতে পারো না, আর বৌদি তুমি কেন দাদাকে এসব প্রশ্ন করছো? আর ওখানে তোর্ষা বলে, তুমি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঢুকবে না, তুমি তোমার লিমিটের মধ্যে থাকো।